ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর দক্ষিণ 24 পরগনার জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে বারুইপুরে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থক ও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর বাসন্তীতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। নিজেদের সমস্যার কথা প্রতিনিধি দলকে জানান জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি, বাসন্তী, জয়নগর, ক্যানিং সহ গোসাবার আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে বাসন্তী এলাকায় ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকেরা তারা জানান পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হয়, এমনকি বারবার প্রশাসনকে জানিয়েও কোনোরকম সুরা হয়নি। উল্টে তাদের ওপর অত্যাচারের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের তারা কেন্দ্রীয় বিজেপি দলের প্রতিনিধিদের কাছে জানান তারা যেন বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে জীবনযাপন পুনরায় শুরু করতে পারে। তাদের আত্মরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। এর আগে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দে তিনি বলেন, রাজ্য পুলিশের এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত হচ্ছে মহিলারা। মহিলাদের ওপর সব থেকে বেশি অত্যাচার করা হচ্ছে। কর্মীদের ওপর হামলা এবং অত্যাচারের সবিস্তার রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে জমা দেব। আইনতভাবে এই সকল সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেয় সেদিকেই আমরা বিশেষ নজর দেব। এছাড়াও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ব্যবস্থা আমরা করব। দেখুন কি বলছি মিডিয়ার বন্ধুরা, তার আগেও 2021 হাইকোর্ট নির্দেশ করেছিল মমতা ব্যানার্জিকে, সরকারকে। ওই সময় একটা পোর্টাল খুলে দিয়েছে, কাউকে গিয়ে থানাতে এফআইআর করার ক্ষমতা তখনও ছিল না। এবারেও সেই নাটককে উনি শুরু করে দিয়েছেন। আর এবার ওনার বাড়িতে ভাঙচুর তো করা হয়েছে, করার পরে বলে গিয়েছে 21 তারিখ সেন্ট্রাল ফোর্স চলে গেলে তারপর পুরো গ্রাম তোমার বাড়িঘর জ্বালিয়ে দেব বলছে মহিলা। এই হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ। আর পুরো দুনিয়াতে উনি সংবিধান নিয়ে ঘুরেন, আর এখানে ওনার জায়গাতে মহিলাদের সম্মান নেই। এসসি মহিলাদের সঙ্গে রেপ হয়, অ্যাট্রোসিটি অ্যাক্ট নেই, মহিলাদের সম্মান নেই। একটা মহিলা মুখ্যমন্ত্রী, ওনার লজ্জা থাকা দরকার। রবিশঙ্কর বাবু তো তখন থেকে বলছেন ওনার লজ্জা তো রবিশঙ্কর বাবু আমি বলেই কি উনি নির্লজ্জ হয়ে গেছেন। বারবার কিভাবে মহিলার উপর অত্যাচার হয়। আর সমস্ত যতগুলি মহিলাকে আমি যেখানে গিয়েছে জিজ্ঞাসা করেছি মিডিয়ার বন্ধুরা যে আপনাকে কে মেরেছে, 70 বছর মহিলাকে জিজ্ঞাসা করেছে আপনাকে কোনো মহিলারা মেরেছে না, সব জেন্টসরা মেরেছে। আরে জেন্টসরা হাত কিভাবে লাগায় মহিলাদের উপরে রাজ্যের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতে? ওনার তো জলে ডুবে মরা দরকার মমতা ব্যানার্জি। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।